ভাই আপনারা দাঁড়ান না ভাই ছবি তুলতে ভাই আরে ভাই পরে তুলেন তো আরে ভাই ওই জায়গায় ডিসি স্যার দাঁড়া রয়েছে সামনের দিকে এ জুলহাস ভাই হেলমেটটা খুলে আবার পরেন। এ জুলহাস হেলমেটটা খুলে আবার পরেন তো ভাই একটু। এ লালগঞ্জ একটু পরেই আমাদের মানিকগঞ্জের মানিকের হাতে তৈরি বিমানটি আকাশে উড্ডয়ন করবে। এখানে শত শত উৎসব দেখার জন্য উঠবে না। হ্যাঁ উঠবে না বললো এখানে চালাই নাকি দিয়ে যাবে, ওইখানে উঠবে নাকি ডিসিকে বললো ওইখানে যেতে। ভাই মোবাইল দেখতে পাকা বাড়ি লাগলো রে। हाँ हाँ सामने से लग जगह देखता हूँ। लोग आज देखा रहे थे তোরা ভাই একটু সরে খাওয়াই সরে খাই
কইছি না শুরু হয়েছিল আজ থেকে 4 বছর আগে। তো তখন আমি শখের বসে আরসি প্লেন বানানোর কাজ শুরু করেছিলাম। তো আরসি প্লেন কয়েকটা বানানোর পর সেটা থেকে যখন আমি ভালো পারফরমেন্স পেলাম, তখন আমার মনে হলো যে আমি যদি এই লাইনে কাজ করতে পারি হয়তো ভালো কিছু হবে। তো সেজন্য আমি আরসি প্লেন নিয়ে অনেক গবেষণা শুরু করলাম। করতে করতে প্রায় 1-1.5 উপরে আরসি প্লেন বানাইলাম এবং অনেক গবেষণা করে অনেক ভালো রেজাল্ট পেলাম। তো তারপর আমার মনে হলো যে আমি একটা আল্ট্রালাইট তৈরি করি। তো আজ থেকে 2 বছর আগে আমি আল্ট্রালাইটের সর্বপ্রথম কাজ শুরু করি। এই প্লেনটির সম্পূর্ণ ওজন আছে 100 কেজি। এটি শুধু প্লেনের ওজন আছে 100 কেজি, আর আমার ওজন আছে 60 কেজি। তো সব মিলে এটি যখন আকাশে উড়ে 160 কেজি ওজন নিয়ে এটি উড়ে। তো এটির যে আপনারা উইং দেখতে পাচ্ছেন, এটি 32 ফিট লম্বা আর বডিটি 18 ফিট লম্বা। তো এই প্লেনটি আমার সম্পূর্ণ এসএস অ্যালুমিনিয়াম এবং লোহা দিয়ে তৈরি। তো এখানে প্রায় 80% অ্যালুমিনিয়াম আছে, 10% এসএস এবং 10% লোহা ব্যবহার করা হয়েছে। আর কভারিং হিসাবে একটি দামি ফেব্রিক ব্যবহার করা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর কি। তো এই প্লেনটিতে আমার একটি সামান্য 7 হর্স পাওয়ার একটি পানির পাম্পের ইঞ্জিন লাগানো হয়েছে। তো এটির দাম খুবই নগণ্য, আর আমার সামর্থ্য না থাকায় আমি এটিকেই কষ্ট করে জোগাড় করেছিলাম। তো আল্লাহর রহমতে এটা দিয়েই ফ্লাই হয়েছে। দিয়ে মোটামুটি 1 লিটার পেট্রোলে আপনার 25 থেকে 30 কিলোমিটার যেতে পারবে। এই প্লেনটি আমার আকাশে সর্বোচ্চ 70 কিলোমিটার গতিতে উঠতে পারে। আপনি কি এই এলাকার? আচ্ছা, এই যে প্লেন বানাইছে এটা কি জানেন? আমি এ পর্যন্ত শুননি, আজকে আর প্রথম শুনলাম। একবার এলো বীরপাড়া ষাটগড় সিলেটের বাড়ি। আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ, তাই প্লেন বানায় প্লেনে উঠতেছে, কেমন লাগতেছে? আমি তো ওরা দেখিনি, কালকে হল্লা বলে বিকালে নাকি উড়াইছে। আবার এই মাসটা শুনলাম যে আজকে চালাইবো, তাই দেখাইবো, এই জন্য আবার সেই গেলাম। আমাকে বাড়িতে 1 মাইল দূর দেখতে আসছেন না? হ্যাঁ, দেখতে আসছি। তো এটা তো আপনাদের গর্ব নাকি? গর্বই তো, আমাকে দেশের ফলাফল। আচ্ছা, ধন্যবাদ জি, আসসালামু আলাইকুম। এবং আপনারা দেখছেন যে গণমাধ্যম কর্মীরা কিন্তু এই এলাকার মানুষের সাক্ষাৎকার নিচ্ছেন। আমি নদীর করে না তেলের গুলাই কালকে আমি এই নাতি পাই না, দৌড়ে আইছি। আশা করে নাতি কই গেল, তখন আমার খেয়াল হয়েছে আমি নদীর পরে যাবো। আইসা দেখি কি ঠিক তার বিলেনটাও তুললো। ওরার সাথে সাথে আমি দেখেন নাতির নিয়ে কতক্ষণ খাড়াই রইলাম, তার মধ্যে সে চলে গেল। কেমন লাগলো আপনার এই যে উড়া বাইরে? আমি যখন দেখলাম আমারও ইচ্ছা, আমার ছোট ছোট 2টা নাতি, একটা ছেলে আছে, আমারও ইচ্ছা যিনি তারা 2 চাচাই বাইসতে এরকম ধরনের। আমি একটা সাধারণ ঘরের মেয়ে, গরিব মানুষের মেয়ে, যিনি ভবিষ্যতে কিছু যিনি করতে পারবো না চাচাই বাইসতে, এটি আমার একটা আশা আছে। এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো, এত ভালো লাগলো এটা বলার মতন। আমি মানে আশ্চর্য হয়ে গেছি। আমরা ছোট থেকে খালি শুনি বিমান বানায়, কোথায় বানায় এয়ারপোর্ট, কিন্তু আমরা বাংলাদেশে এরকম নিজের নিঃস্বাধীনে যে কেউ বানায় এটা অসম্ভব কথা। আপনি কি উঠতে ইচ্ছা করে? আমার উঠতে ইচ্ছা করে, কিন্তু আমি করলেই তো পারবো না, এটা আল্লাহ পাকের ইচ্ছা। আমি ছেলেটার নিকে দোয়া করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তুমি আর মনের আশা পূরণ করো। সবাই বলছে যে প্লেন যদি আজকে না উড়ে তাহলে ভবিষ্যতে এটা কোনো কিছু হবে না। লা ইলাহা ইল্লা আনতা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওকে, থ্যাংক ইউ। কিন্তু ও যদি ভালো হয়, আমার ছেলেরা কোনোদিন ভালো হবে এর আশা। আপনার কি হয়? আমাদের কিছু হয় না, আমাদের বাড়ির পাশে। তুমি তো আগেই ভাইরাল করে দিয়ে দিছো। না না বড় ভাই, এই যে কথা খুব ডিফারেন্স না। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো কথা বলছেন। না, এখন আমাদের বাড়ির পাশে ওরা ওই যে আমাদের দেশে এইখানে দোকান ভাড়া নিয়ে করছে, তো এইখানে দোকান ভাড়া করছে। কারণ ও যদি ভালো হয় তাহলে আমাদের তো ছেলে মেয়েরা না উঠলে তো আমাদের সবই বৃথা যাবে। না, উঠবে মির ভাই, উঠবে। ওই যে পুলিশের 4 গাড়ি ওরা আইছে, ওরা কথাবার্তা বলতে পড়েছে, আবার এটা আপনাদের গর্ব না? মনে করেন
একটা সন্তান যে যখন মানুষ করে, একটা মা একটা আশা নিয়ে মানুষ করে, সেই সন্তানটা যদি মানুষের মতন মানুষ যদি না করতে পারে তাহলে মার গর্ব কোনোদিন থাকে? এটাই তো মা বাবার গর্ব নাকি বাবা? খারাপ বললাম কথাটা। আমি দোয়া করি আল্লাহ এবার ভালো করুক, আল্লাহ এবার জিনিসটা বানাইছে 10 জনের সামনে দেখার মতন তৌফিক দান আল্লাহ এবার দিয়ে দেব। আমিন আমিন। আর আল্লাহ ভরসা। তুমি কিছু বলবা? বলো। ট্রেন উড়া দেখছো? হ্যাঁ দেখছি। কি উড়ে? হ্যাঁ উড়ে। সত্যি উড়ে? মানুষ যে বলতেছে মিথ্যা কথা। না সত্যি উড়ে। সত্যি উড়ে না? হ্যাঁ। কতক্ষণ উড়ে? অনেকক্ষণ উড়ে। হ্যাঁ অনেকক্ষণ উড়ে। কবে কবে উড়াইছে এই প্লেন? কালকে উড়াইছে। কালকে দেখছি। কালকে কখন উড়াইছে? এটা উড়াইছে না? সুপ্রিয় দর্শক, আমরা দেখছি যে আবার এরোপ্লেনটি কিন্তু ঠিক এদিকে আসার চেষ্টা করছে।